যে বাংলাদেশে স্বাবলম্বী বা স্বাধীনভাবে এই আইন পেশা পরিচালনার মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতে আমার বিশ্বাস এই আইনজীবীদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, যে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়েও আইন কলেজে সফলভাবে অধ্যাপনা আমি করতে পারছি। জজ কোর্ট, হাইকোর্ট, আপিল বিভাগ মিলে আমার ধারণা যে 1000-এর উপরে মামলা আমি পরিচালনা করেছি এবং এর প্রায় 60 থেকে 70% মামলা আমি জয়যুক্ত হয়েছি। যারা আমার সহকর্মী ছিল তারা যেভাবে স্বাধীনভাবে আইন ব্যবসাটা পরিচালনা করতেন, আমাকে কিন্তু একটু অন্য সহযোগিতা নিতে হয়েছে। চোখে দেখেন না তিনি, অথচ পড়াশোনা করে হয়েছেন আইনজীবী। 1000-এরও বেশি মামলা লড়েছেন আদালতে। বিচারকের সামনে যুক্তিতর্কে এগিয়ে প্রায় 70% মামলায় জয়ী হয়েছেন তিনি। শুরু থেকে প্রথম 6 বছর বিনামূল্যে দিয়েছেন আইনি সেবা। এভাবেই মানুষের মন জয় করেছেন এই আইনজীবী। বলছিলাম হাইকোর্টের তালিকাভুক্ত সিনিয়র আইনজীবী দৃষ্টি প্রতিবন্ধী মোহাম্মদ মুশারফ হোসেনের কথা। তার জীবনের পেশাগত গল্পের প্রতিটি স্তরে স্তরে লুকিয়ে আছে লড়াই আর সংগ্রাম করে টিকে থাকার গল্প। আমাকে আস্তে আস্তে মামলা পরিচালনার কাজে বিভিন্ন আদালতে আমি যাওয়ার সুবাদে মানুষ আমাকে জানলো এবং আমার সহকর্মীরাও বুঝতে পারলেন যে না, একজন দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়েও আইন ব্যবসায় নিজেকে সফলভাবে উপস্থাপন করা সম্ভব। যার জন্য আমি প্রথমে জজ কোর্টে 1988 সাল পর্যন্ত ছিলাম, 89 সাল পর্যন্ত ছিলাম। 89 সালের শেষের দিকে আমি হাইকোর্টে আইন ব্যবসায় জয়েন করি। এখানেও প্রায় 2001 সাল পর্যন্ত আমি হাইকোর্টে আইন ব্যবসা করেছি। 2002-তে আমি আপিল বিভাগে যোগদান করি, সনদপ্রাপ্ত হয়ে চিফ জাস্টিস এই সনদটা দেন। অনেকে প্রথম দেখাতে অবাক হন, আবার ভাবেন চোখে দেখেন না, কিভাবে মামলায় লড়বেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এজন্য অনেকেই তার থেকে মুখ ফিরিয়ে নেন। তাহলে কিভাবে মামলা পান তিনি? কিভাবে বা পেশাগত জীবনে রাখলেন সাফল্যের স্বাক্ষর? নিজ মুখেই জানালেন সে অজানা তথ্য। যারা আমার সহকর্মী ছিল তারা যেভাবে স্বাধীনভাবে আইন ব্যবসাটা পরিচালনা করতেন, আমাকে কিন্তু একটু অন্য সহযোগিতা নিতে হয়েছে, নিয়ে আমি এই কাজটা করতে হয়েছে। তবে আমার যারা সহকারী ছিল, আমি পাশাপাশি যেহেতু আইন কলেজের একজন প্রবেশক ছিলাম, আমার ছাত্ররাও অনেকে আমার এখানে আসতেন যারা আমার জুনিয়র ছিলেন, তারা আমাকে রিডিং সার্ভিস দিতেন এবং তাদের সহযোগিতা নিয়ে আমি মোটামুটি আইন ব্যবসায় সফলভাবে কাজ করতে পেরেছি এবং অনেক দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী আমার জুনিয়র হিসেবে তারা আইন ব্যবসা শেখার সুযোগ পেয়েছে। বর্তমানে আমাদের সারা দেশে প্রায় 150 দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী বিভিন্ন জেলা জজ আদালতগুলো এবং সুপ্রিম কোর্টে কাজ করছেন। তবে আইনজীবী হিসেবে কাজ করার সময় বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধীদের নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। সকল প্রতিবন্ধকতা ছাপিয়ে ধারাবাহিক সাফল্যে আলোর পথে এগিয়ে গেছেন তিনি। অনেকে এই ধারণাটা করেন যে উনি দেখেন না, উনি কিভাবে আমার খাতা বা কাগজপত্র দেখবেন। যিনি আমার কাছে মামলার কোনো সমস্যা নিয়ে বা কোনো বিপদ আপদ নিয়ে আসেন, প্রথমত আমি তাদের কাছ থেকে মূল ঘটনাটা শোনার চেষ্টা করি। তারপরে আমার যে সহকারী আমার পাশে থাকে, সাথে সাথে আমি সেই কাগজপত্রটা পড়িয়ে আমি বোঝার চেষ্টা করি, আত্মস্থ করার চেষ্টা করি যে তার যে বক্তব্য, এই বক্তব্যের সাথে কাগজের মিল আছে কিনা। যদি মিল থাকে, তারপরে তার যে আইনগত সমস্যা সেটা সমাধানের জন্য আমি সংশ্লিষ্ট আইনের যে বিধান, সেই বিধান অনুসারে আমি সমাধানের জন্য যা লেখা দরকার, যে ড্রাফটিং দরকার, সেই ড্রাফটিংটা আমি ডিকটেশন দেই এবং আমার পাশে যে সহকারী থাকে সে লিখে নেয়। সেই লেখাটাই টাইপ হয়, টাইপ হওয়ার পরে আমি আবার দ্বিতীয়বার শুনতে হয়, শুনে সেটা কারেকশন করি। কারেকশন করার পরে যে ফাইনাল প্রিন্টটা হবে সেটাই আদালতে দাখিল করা হয়। এটা হলো মামলা দাখিলের যে পর্যায়টা সেটা, এবং মানুষের কাগজপত্র পর্যালোচনার বিষয়টা। পরবর্তীতে যখন কোর্টে মামলা শুনানি করতে হয়, আমি আগে একটা প্রস্তুতি নিয়ে নেই। সেখানে প্রয়োজনে আমি ব্রেইল পদ্ধতিতে নোট করে নিই, যেটা আমাদের লেখাপড়ার পদ্ধতি। নোট করে নিয়ে আমি আদালতে মামলা পরিচালনার জন্য যে শুনানি বা যে বক্তব্য প্রদান করা দরকার আমি সেটা পেশ করি। পাশাপাশি আমার একজন সহকারীও থাকে, জুনিয়র আইনজীবী। যদি কোনো ডকুমেন্ট আদালতে পড়ার প্রয়োজন হয় বিস্তারিত, তখন আমার ওই জুনিয়রের সহযোগিতা আমাকে নিতে হয়। আদালতের অনুমতিক্রমেই আমি সহযোগিতাটা নিয়ে থাকি। দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে আইন ব্যবসার সঙ্গে জড়িত মোশাররফ হোসেন। কোর্টের দেয়াল সহ প্রতিটি জিনিসের সঙ্গে গড়ে উঠেছে সখ্যতা, প্রেম, ভালোবাসা। চোখে না দেখলেও একা একা কিছু জায়গায় চলাফেরা করতে পারেন তিনি, যেন পুরো আদালত প্রাঙ্গণ তার অনেক চেনা। সেন্ট্রাল ল কলেজ ঢাকা বিজয়নগরে
এখানে আমি 1985 সাল থেকে শিক্ষকতা করছি। এটা ছিল আমাদের খণ্ডকালীন ব্যবসা, খণ্ডকালীন পেশা। দ্যাট ইজ ওই সন্ধ্যার দিকে এই কলেজটা হয়। সেখানে প্রতি বছরই আমার এই কলেজ থেকে প্রায় 200 ছাত্রছাত্রী ল পাশ করে বাইর হয় এবং তারা আইন ব্যবসা সহ দেশের বিভিন্ন জায়গায় আইন ল ফার্ম এবং ল অফিসার বিভিন্ন পদে তারা চাকরি করছে। তো এটা এই জন্য আমি অত্যন্ত গর্বিত যে আমি দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়েও যারা ওই ল কলেজে পড়েন তারা কিন্তু দৃষ্টিমান সবাই, তাদেরকে আমি আইন শেখানোর মতো একটা সুযোগ পেয়েছিলাম। এই কারণে অনেকেই এখনও সারা দেশে আমার সম্পর্কে পরিচিত অবহিত আছে যে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়েও আইন কলেজে সফলভাবে অধ্যাপনা আমি করতে পারছি। এই পর্যন্ত আমার ধারণা যে প্রতি বছর যদি 200 হয়, এই 2025 পর্যন্ত আমার ধারণা যে প্রায় 8000-এর বেশি হবে, তার কম হবে না। এরা আইন সম্পর্কে LLB কোর্স যেটা, সে LLB কোর্সে শিক্ষা সমাপ্ত করে তারা আইনের বিভিন্ন অঙ্গনে কাজ করছে। দেশের ইতিহাসে প্রথম দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হাইকোর্টের সিনিয়র আইনজীবী তালিকাভুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন। তিনি শুধু আইন ব্যবসার সঙ্গে জড়িত নন, পাশাপাশি একটি আইন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে 4 দশক ধরে পাঠদান করে আসছেন, সেখানেও তিনি সফল। আমি দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়েও যারা ওই ল কলেজে পড়েন তারা কিন্তু দৃষ্টিমান সবাই, তাদেরকে আমি আইন শেখানোর মতো একটা সুযোগ পেয়েছিলাম। এই কারণে অনেকেই এখনও সারা দেশে আমার সম্পর্কে পরিচিত অবহিত আছে যে দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়েও আইন কলেজে সফলভাবে অধ্যাপনা আমি করতে পারছি। এই পর্যন্ত আমার ধারণা যে প্রতি বছর যদি 200 হয়, এই 2025 পর্যন্ত আমার ধারণা যে প্রায় 8000-এর বেশি হবে, তার কম হবে না। এরা আইন সম্পর্কে LLB কোর্স যেটা, সে LLB কোর্সে শিক্ষা সমাপ্ত করে তারা আইনের বিভিন্ন অঙ্গনে কাজ করছে। আমি যেহেতু ল কলেজে অধ্যাপনায় নিয়োজিত ছিলাম, সেই সময়টা আমি বিনামূল্যে আইন ব্যবসা করতাম, কিন্তু আমার জীবিকা অর্জনের জন্য তো অর্থের প্রয়োজন ছিল। সেই জন্য ল কলেজের একটা বেতন, সেটাও খুব বেশি বড় অঙ্কের ছিল না। পাশাপাশি আইনের কলেজের যারা ছাত্র, আমার যে বিষয়টা আমি পড়াতাম, এছাড়াও তো আইনের অনেকগুলো বিষয় থাকে, আমাদের ল কোর্সের অনেকগুলো সাবজেক্ট আছে। প্রায় ওই সময় তো প্রায় 7টা পেপার ছিল, 7টা পেপারে প্রায় 15-16টা সাবজেক্ট ছিল। তো তারা আমার কাছে এসে কোচিং পড়তো, কয়েকটা গ্রুপ এসে কোচিং পড়তো, তাতে করে আমার প্রতি মাসে প্রায় 10,000 টাকার মতো আয় হতো ওই আমলে, সেই 1985-86 সালে। তো এটা কিন্তু আমার উপার্জনের ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রাখতো এবং আমার জীবিকা নির্বাহের জন্য অনেক সহায়তা হতো। এই ল কলেজের পাশাপাশি কোচিং করা এবং আমার কিছু কিছু আইন ব্যবসায় অল্প কিছু যা আয় হতো, সব মিলেই কিন্তু আমি আমার এই 6 বছর যে সময়টা এতে অতিবাহিত করতে হয়েছে। পরবর্তীতে আমার যারা খুব কাছের বন্ধু ছিল, তারা আমার কাছে মামলা যখন পাঠানো শুরু করে এবং যারা মামলা আমার কাছ থেকে সেবা পায়, তারাও নিজেরা মামলা নিয়ে আসে। এই কারণে পরবর্তীতে আমার এই আইন ব্যবসায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়নি। এখনও আল্লাহর রহমতে অনেক মামলা পাচ্ছি এবং তাদের যেভাবে আন্তরিকভাবে সেবা প্রদান করা প্রয়োজন, আমি চেষ্টা করছি যে আইনের ক্ষেত্রে এই সেবাটা যাতে অব্যাহত রাখতে পারে। আদালত প্রাঙ্গণে দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় নানা অসুবিধায় পড়তে হয়। দৃষ্টি প্রতিবন্ধিতা নিয়ে আমার মতো আইন ব্যবসা পরিচালনা করছে, তাদেরকে আদালত অঙ্গনে চলাফেরার জন্য যে সুযোগ সুবিধা থাকা দরকার, এই সুযোগ সুবিধাগুলো তাদের জন্য আরও সহজ করা দরকার। শুধু আমি একা নয়, দৃষ্টি প্রতিবন্ধী নয়, অনেক শারীরিক প্রতিবন্ধী আইনজীবী কিন্তু আমাদের এই আদালত অঙ্গনে আছে। কাজে আদালতে যেভাবে প্রত্যেকটা স্থাপনায় র্যাম্পের ব্যবস্থা থাকা দরকার, তারপরে ব্রেইল যে ব্লক থাকা দরকার এবং লিফটগুলোতে যে ব্রেইল পদ্ধতির প্রচলন থাকা দরকার, বিশেষত কোর্টে মামলা পরিচালনার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী হিসাবে যে সকল বিশেষ সুবিধা থাকা দরকার, এই সুবিধাগুলো আমার মনে হয় একজন প্রতিবন্ধী আইনজীবীর জন্য প্রয়োজন। পাশাপাশি ব্রেইল পদ্ধতিতে কিছু বই যদি প্রস্তুত করা যায়, গুরুত্বপূর্ণ বইগুলো আইনের উপরে, সেই বইগুলো যদি তৈরির ক্ষেত্রে আদালত থেকে সহযোগিতা বা সহায়তা প্রদান করা হয় এবং যারা নূতন আইনজীবী আছে, দৃষ্টি প্রতিবন্ধী বা অন্যান্য প্রতিবন্ধী আইনজীবী, তারা তো প্রথমেই তো আইন ব্যবসায় এখন 2 বছর লাগে আইন ব্যবসায় একজন আইনজীবী সনদ পেতে। কাজে এই যে তাদের প্রারম্ভিক যে সময়টা,
তাদের এই 2 থেকে 3 বছর সময় অন্তত তাদেরকে একটা সহায়তা, আর্থিক সহায়তা আদালত থেকে হোক বা আমাদের বার কাউন্সিল থেকে হোক দেওয়ার ব্যবস্থা থাকা দরকার। এখন পর্যন্ত ৮,০০০-এর বেশি শিক্ষার্থীকে আইন বিষয়ে পড়িয়েছেন তিনি। বর্তমানে তারা আদালতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সব বাধা ছাপিয়ে আজ অনন্য এক সাফল্যের গল্পের মূল চরিত্রে পরিণত হয়েছেন মোশাররফ হোসেন। তুহিন ভুঁইয়া, বাংলাদেশ প্রতিদিন।